আমি এখন আপনাকে যে গল্পটা বলবো, এই গল্পটা যদি আপনি পুরোটা শুনেন তাহলে আপনি আপনার জীবনে নতুন একটি ধারণা পাবেন, নতুন একটা চিন্তার আপনার জীবনে আবিষ্কার হবে, এমন আপনি সেই নতুন ধারণা বা চিন্তা দিয়ে নিজের লাইফকে অনেক ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। গল্পটা হলো একটা ছেলে আর একটা বাবাকে নিয়ে। তো বাবা কি করতো, প্রতিদিন একটা পাহাড়ে যেত, সে একটা পাহাড়ে যেত, ওইখানে যাওয়ার পর সে ওইখানে গিয়ে ওইখান থেকে আবার চলে আসতো, মানে সকালে বেলা যাইতো, তারপর ওইখান থেকে আবার চলে আসতো কিছুক্ষণ থেকে। তো একদিন সে ঠিক যেভাবে প্রতিদিন যাইতো, একদিন সকালে সে বের হলো যাওয়ার জন্য। তো তখন সে কদ্দূর গেল, কদ্দূর যাওয়ার পর দেখতে পেলো তার ছেলে পিছন থেকে তার হাতটা ধরে আছে, বলছে যে আজকে আমিও যাব। তো বাবা তার ছেলেকে বোঝালো, বললো দেখো ওইখানে রাস্তা অনেক সরু, আবার ওইখানে অনেক বড় বড় খাত আছে, তুমি যেতে পারবে না, তোমার অনেক ভয় লাগবে। তো না, ছেলে তো কোনো মতে রাজি হলো না না যাওয়ার জন্য, ছেলে বললো আমি যাবই। তো বাবা কি করলো, শেষ পর্যন্ত তার ছেলেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় যখন পাহাড়ের কাছাকাছি আসলো, বাবা ছেলের হাতটা শক্ত করে ধরলো যাতে করে ছেড়ে না যায়। তো কি করলো, তারা হাঁটতে থাকলো পাহাড়ের সরু রাস্তা, এক পাশে খাত এক পাশে পাহাড়, একটা সরু রাস্তা দিয়ে তারা হাঁটতে থাকলো। যেহেতু সরু রাস্তা এখন আগে পিছিয়ে হাঁটতে হবে, তাই তারা আগে পিছিয়ে করে হাঁটতে লাগলো এবং বাবা সবার আগে হাঁটতে লাগলো। এখন ছেলে যেহেতু পিছনে হাঁটতে লাগলো, বাবা জানতো যে কদ্দূর গিয়ে একটা বড় পাথর আছে। তো বাবা যেহেতু প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাইতো, ওই পাহাড়ে যাইতো, তাই বাবা পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু ছেলে তো জানতো না। তো ছেলে কি করলো, সেই বড় পাথরে ধাক্কা খেয়ে গেল। এখন সে হাঁটুতে ধাক্কা খেলো এবং সে চিৎকার করে উঠলো আহ। যখন সে চিৎকার করে উঠলো, তখন পাহাড়ের সে থেকে আবার একটা আওয়াজ শুনতে পেলো আহ। তখন সে চিন্তা করতে লাগলো, কি রে, কেউ কি আমার সাথে লুকিয়ে লুকিয়ে মজা নিচ্ছে? আমি ব্যথা পাইলাম, চিৎকার করলাম, সে আবার আমার মতো সেম নকল করে চিৎকার করতেছে। তখন সে বলতেছে তুমি কে? তখন সে আবার শুনতে পাইছে তুমি কে। তখন ছেলের মাথা তো আরো গরম হয়ে গেল, বলো কে রে, কে আমার সাথে মজা নিচ্ছে? তখন সে বলল আমি তোমাকে পেলে ছাড়বো না, আমি তোমাকে ধরে পিঠা দিব। তখন সে আবার সেই আওয়াজটা আবার শুনতে পেল, তখন সে একটু ভয় পেল। ভয় পাওয়ার পর সে দৌড়ে 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 তার বাবার কাছে গেল। তার বাবা এগুলো দেখে বুঝতে পারলো, তার বাবা হাসতে লাগলো এবং তার বাবা তখন একটু করে হেসে ছেলেকে বললো কি বলো? তখন ছেলে বললো বাবা, এখানে কি কেউ আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছে, কেউ আমাদের সাথে মজা নিচ্ছে? আমি যাই বলি তাই আমাকে আবার সেম কথা বলতেছে। তো বাবা তখন বলল আমি অনেক ভালো মানুষ। সেই কথাটা আবার তারা শুনতে পেলো। তো ছেলে চিন্তা করলো, তখন ছেলে চিন্তা করলো কি আমাকে কারা বলতেছে আমার সাথে মজা নিচ্ছে, কিন্তু বাবার সাথে তো বলতেছে বাবাকে অনেক ভালোবাসে, এটা কি ধরনের কথা? তো তখন বাবা ছেলেটাকে বুঝিয়ে বলল দেখো তুমি যা বলছো সেটা হলো পাহাড়ের প্রতিধ্বনি, মানে হলো পাহাড়ে এখানে তুমি যে কথাটা বলবে সে কথাটা তুমি আবার পুনরায় পাহাড়ের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার সে কথাটা তুমি শুনতে পাচ্ছ, তোমার কথা তুমি শুনতে পাচ্ছ। এটার মানে হলো যে আমরা যখন রাগ করে কোনো কিছু বলি তখন আমরা সেই রাগের আওয়াজটা শুনতে পাই। আমরা যখন নিজেকে হ্যাপি ভাবে বা ভালো কিছু বলি তখন আমরা ভালো কিছু শুনতে পাই। তুমি যেহেতু রাগ করে কথাগুলো বলছো তাই তুমি রাগ করে কথাগুলো শুনতে পাচ্ছ, আর আমি যেহেতু ভালো কথা বললাম তাই আমি ভালো কথাগুলো শুনতে পাচ্ছি। তো আমাদের জীবনটা ঠিক এরকমই। আমাদের জীবনে আমরা যদি ভালো চিন্তা করি তাহলে আমাদের জীবনটাও এরকম ভালোর দিকে পরিবর্তন হয় বা আমাদের জীবনে ভালো দিকগুলো চলে আসে। এখন আমরা যদি আমার জীবন চিন্তা করি হ্যাঁ আমার জীবন খারাপ, আমার জীবন ব্যস্ত একটা জীবন, আমার জীবন বাজে একটা জীবন, তাহলে আমাদের জীবনটা ঠিক ওই রকম হয়ে যায়। তো আমরা আমাদের চিন্তাধারার মাধ্যমে আমরা নিজেকে যেটা বলি আমরা দিন শেষে ওইটাই আমরা হয়ে যাই এবং আমরা সেটাই পরিণত হই। তখন ছেলে বুঝতে পারলো, তখন বাপ ছেলে মিলে কি করলো আরেকটু উপরে গেল। আরেকটু উপরে যাওয়ার পর পাহাড়ের উপরে, এখন তো বাবা তো তাকে কথাগুলো বললো, ছেলে মাথায় চিন্তা পড়ে গেল কি, মানে ও এটা থেকে মাথা থেকে ফেলতে পারতেছে না কথাটা। তখন সে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গিয়ে নিজের হাত দুই পাশে দিয়ে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন সে নিজের সেম কথাটা আবার শুনতে পেল। আসলে এই গল্পের মূল শিক্ষাটা হলো যে আমরা জীবনে আমরা নিজেকে নিয়ে আমরা যেরকম ভাবি আমরা সেরকমটা হয়ে যায়। আমরা যদি নিজেকে নিয়ে সবসময় খারাপ কিছু বা অস্থির কিছু ভাবেন, আপনি দেখবেন আপনি সেই মানুষটা হয়ে যাবেন বা আপনার আশেপাশে অ্যারাউন্ডিং আপনি সেই মানুষটা হয়ে যাবেন বা আপনি সেটাই পরিণত হবেন। আপনি যদি সারাদিন ভাবতে থাকেন আমার জীবনটা খুব খারাপ যাচ্ছে বা খুব বাজে, বা আপনি সারাদিন আপনার খারাপ বা নেগেটিভিটি নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার জীবনটা ঠিক খারাপই যাবে। বাট আপনি যদি তা না ভেবে আপনি আপনার জীবনের পজিটিভ দিকগুলো ভাবেন, আপনি নিজেকে ভালো রাখার বা নিজের জন্য ভালো চিন্তাগুলো করেন, নিজেকে ভালো কিছু কথা বলেন, তাহলে ঠিক আপনার জীবনটা সেরকম ভালো হয়ে যাবে। তো চেষ্টা করুন যা কিছু করার নিজের জীবনে
ভালো কিছু চিন্তা করুন এবং নিজেকে নিজে ভালো কিছু বলেন। আপনি নিজেকে নিজে যে ভালো কিছু বললে আপনি ঠিক সেই ভালোতে পরিণত হবেন এবং সেই ভালোটা আপনার জীবনে ফেরত আসবে বা আপনি সেই ভালোটা আপনার জীবনে পরিণত করতে পারবেন। তাই নিজেকে নিজে ভালোবাসেন।